তোমাদেরকে অনেকের ডাউট আমাদের শিলিগুড়িতে যেখানে আমাদের গ্রাউন্ড আছে সেটা কীরকম গ্রাউন্ড একটু বলে দাও। দাদা আমাদের কলকাতা ইয়ারও আমাদের ব্যারাকপুর ইয়ারও আমাদের মাঠ কবে হবে? ইনিশিয়াল সার্টিফিকেট সকলে কিন্তু বানিয়ে নাও, ঠিক আছে ভাই? বানিয়ে নাও বলতে এখানে একটা বিশাল লজিক আছে। যারা ভাবছো 6 মিনিট 15 সেকেন্ড টাইম পাবো, তোমরা ভাই সিলেকশনের কথাটা প্রথমত মাথার মধ্যে থেকে বের করে দাও। জয় হিন্দ আমার সমস্ত স্যার এবং শ্রেণী, তোমরা যেটার জন্য এতদিন ধরে ওয়েট করছিলে, দাদা আমাদের ফিজিক্যাল কবে হবে, আমাদের ফিজিক্যাল কি হবে না, আমাদের ফিজিক্যাল কি ক্যান্সেল হয়ে গেছে, তো সমস্ত কিছুর জবাব কিন্তু ভাই আমাদের আর্মি দিয়ে দিয়েছে। তোমাদের পশ্চিমবঙ্গের ফিজিক্যাল কিন্তু ফাইনালি শুরু হয়ে গেছে, ঠিক আছে ভাই? এবং কোশ্চেন হচ্ছে দাদা আমাদের বাদ বাকি যেসব এয়ারোগুলো আছে, যেমন শিলিগুড়ি এয়ারো, কলকাতা এয়ারো, ব্যারাকপুর এয়ারো, আমাদের তাদের ফিজিক্যালগুলো কবে হবে? এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাই? এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের ফিজিক্যাল কবে পড়েছে, যাদের ভাই বহরমপুর এয়ারো, ঠিক আছে ভাই? তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট একটা কমেন্ট, তোমরা কি ফিজিক্যাল রিলেটেড ভিডিও চাও? 7 দিন তোমরা কীভাবে প্রিপারেশন করবে, আমাদের একটা ফিজিক্যাল রিলেটেড ভিডিও আছে যেখানে 5টা টিপস বলা আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। তাছাড়া যদি 7 দিনের একটা ফিজিক্যাল রিলেটেড ভিডিও চাও, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে ভাই? তো চলো দেখে নাও, বহরমপুর ইয়ারও আমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ভালো করে মনোযোগ সহকারে দেখো ভাই, তোমাদের কিন্তু 29 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই? তোমাদের কবে ফিজিক্যাল পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে ভাই? এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, তোমাদের বহরমপুর ইয়ারোর পর কিন্তু যেটা ফিজিক্যাল হবে সেম টু সেম গ্রাউন্ডে, ঠিক আছে? সেটা হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে ভাই? প্রথমে বহরমপুর হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমাদের শিলিগুড়ি হবে, বহরমপুরের পরেই কিন্তু শিলিগুড়ি হবে এবং সেম টু সেম গ্রাউন্ডে। এবার আমি তোমাদেরকে অনেকের ডাউট, আমাদের শিলিগুড়িতে যেখানে আমাদের গ্রাউন্ড আছে সেটা কীরকম গ্রাউন্ড একটু বলে দাও। সকলে ভালো করে মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? একটু ভালো করে দেখে নাও তোমাদের গ্রাউন্ডটা কেমন আছে। দেখো এইরকম টাইপের তোমাদের কিন্তু গ্রাউন্ড আছে, ঠিক আছে ভাই? একদম সেম টু সেম এইরকম টাইপের। প্রথমে এখান থেকে এটা হচ্ছে 50 মিটার, ঠিক আছে ভাই? 50 মিটার রান করার পর, ঠিক আছে, ভালো করে দেখবে ভাই, তোমাকে কিন্তু 2 চক্কর মারতে হবে। এখান থেকে তুমি শুরু করলে, ঠিক আছে ভাই? এখানে গেলে 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 এটা হচ্ছে তোমার 1 চক্কর, এবং সেকেন্ড চক্কর তুমি আবার ঘুরছো 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 ঘুরছো, ভালো করে দেখো ভাই, তোমার কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে ভাই? তোমার কিন্তু এখানে শেষ হয়ে যাবে। আশা করছি তোমাদের শিলিগুড়িতে কীরকমভাবে রান হবে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। তোমাদেরকে কিন্তু 2 চক্কর মারতে হবে সেম টু সেম, যেরকমভাবে ভাই দেখালাম সেম টু সেম ভাই, ঠিক আছে? আশা করছি তোমাদের কাছে গ্রাউন্ড কেমন সেটা নিয়ে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের কিন্তু নভেম্বর মাসের মধ্যেই ভাই কিন্তু মাঠ কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে ভাই? তোমরা ধরে নাও তোমাদের হাতের মাত্র 30 দিন টাইম আছে, ঠিক আছে? এবং সেম টু সেম তোমরা সকলে কিন্তু 7 দিন আগেই কিন্তু অ্যাডমিট কার্ড পাবে, ঠিক আছে ভাই? তোমরা সকলে কিন্তু 7 দিন আগেই কিন্তু অ্যাডমিট কার্ড পাবে। সো এখন থেকে কিন্তু প্রস্তুতি করো। আর একটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, দাদা আমাদের কলকাতা ইয়ারও আমাদের ব্যারাকপুর ইয়ারও আমাদের মাঠ কবে হবে? যারা ভাবছো 6 মিনিট 15 সেকেন্ড টাইম পাবো, তোমরা ভাই সিলেকশনের কথাটা প্রথমত মাথার মধ্যে থেকে বের করে দাও, ঠিক আছে? আর্মি রানিংয়ে যাচ্ছ মানে তোমরা টাইম ধরো 5 মিনিট, ঠিক আছে ভাই? 5 মিনিট 30 সেকেন্ড, এর বেশি টাইম তোমাকে ধরলে কিন্তু চলবে না। এক্সেলেন্ট মারো, প্যারাতে যাবে, পার্মানেন্ট হবে। আর যদি ভাই তুমি 6 মিনিট 15 আসাতে যাও না, তাহলে তুমি আর্মি গ্রাউন্ডে যাবে, সেখানেই তুমি বুঝতে পারবে তোমাকে কীরকমভাবে 6 মিনিট 15 সেকেন্ড কিন্তু দেওয়া হচ্ছে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। তোমাদের নভেম্বর মাসের মধ্যে আশা করা যায় আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ফিজিক্যাল কমপ্লিট হয়ে যাবে। আর নভেম্বর মাসে না হলে ডিসেম্বরে 15 দিন কিন্তু টাইম নেবে, ঠিক আছে ভাই? তো কলকাতা এবং ব্যারাকপুর তোমরাও কিন্তু রেডি হয়ে যাও। তো বহরমপুরের পরে যার টাইম আসছে সেটা হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে? সকলকে অল দ্য ভেরি বেস্ট, ভালো করে প্রিপারেশন করো। আর 7 দিন, লাস্ট 7 দিনে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আমি কিন্তু রানিং ভিডিও একটা বানিয়ে দেবো। দেখো আর একটা কথা, ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমাদের যদি ডকুমেন্ট নিয়ে কোনো ডাউট থাকে তোমরা সকলে কিন্তু কমেন্ট করো ভাই। আর একটা কথা, ডোমেসিয়াল সার্টিফিকেট সকলে কিন্তু বানিয়ে নাও, ঠিক আছে ভাই? বানিয়ে নাও বলতে এখানে একটা বিশাল লজিক আছে। তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে ডোমেসিয়াল সার্টিফিকেটটা দিয়েছিলে সেটা থাকলেই কিন্তু চলবে, নতুন করে বানাতে হবে না, ঠিক আছে? এবং তোমাদের কাছে মনে করো জীবনে তোমরা ডোমেসিয়াল সার্টিফিকেট বানাওনি, তাহলে কিন্তু তোমাকে বানাতে হবে, ঠিক আছে ভাই? এবং মনে করো তোমার 2020 সালের আছে, তোমার 2021 সালের আছে, তোমার 2022 সালের আছে, সেম টু সেম সেখানে কিন্তু কাজ চলে যাবে। কারণ পশ্চিমবঙ্গের ডোমেসিয়াল হচ্ছে পার্মানেন্ট ডোমেসিয়াল,
তুমি যদি একবার ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নাও তোমাকে কিন্তু আর বার করতে হবে না, ঠিক আছে। এবং এই কথাগুলো যারা জানে না তারা ভাই প্রত্যেক বছর বার করে এবং বার করে কিন্তু সেরকম কোনো বেনিফিট পায় না, ঠিক আছে। তোমাদের যেই ডোমিসাইল সার্টিফিকেট আছে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে যাবে, তাহলে কিন্তু কাজ চলে যাবে। কিন্তু মনে করো তুমি অ্যাপ্লিকেশন করার সময় একটা ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছো, আবার তুমি নতুন করে বার করে নিয়ে যাচ্ছ, তাহলে নতুনটা কিন্তু কোনো কাজে লাগবে না। আশা করছি তোমার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার। তার সঙ্গে সঙ্গে কোর্টের এপিডেভিট ইত্যাদি তোমরা যদি ডকুমেন্ট নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো সকলকে অল দ্য বেস্ট, আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সকলকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করো ভাই।